নমস্কার ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। একটু অসুস্থতার কারণে আমি এতদিন ভিডিও কিছু দিতে পারিনি, তবে মাঝখানে আমি কিছু ভিডিও অবশ্যই করে রেখেছিলাম, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাঝখানে আমি গেছিলাম মহিষাদলে, আর তার মধ্যে আমি গেছিলাম আমার দিদির বাড়ি। ওই যে গাছটা দেখালাম, ওই আম গাছ থেকে আমগুলো পাড়া হয়েছে। তো পাড়া হয়েছে, তার মধ্যে বেছে বেছে আমরা কয়েকটা কিন্তু খেয়েও ফেলেছি সবাই মিলে একসাথে। তার মধ্যে জামাইবাবু হচ্ছে গাছে লেবুগুলো দেখাচ্ছিল। গাছটায় কি ঝাঁকা হয়ে একদম লেবুগুলো হয়েছে, আর এই লেবুগুলোর গন্ধ কিন্তু দারুণ। খুব সম্ভবত এগুলো মনে হয় গন্ধরাজ লেবু। আর এতটাই ফলন হয়েছে যে সেটা নুয়ে পড়ছে ভারে, সেই জন্য জামাইবাবু একটা বাঁশ দিয়ে ওটাকে ঠেক দিয়ে দিয়েছে যাতে সেটা আর নুয়ে না পড়ে। সেদল থেকে যারা দেখছো, আশা করি তারা কমলপুরের এই রূপনারায়ণ নদীর তীরটা সম্পর্কে সবাই জানো। যারা জানো না তাদেরকে আমি বলছি, এটা হচ্ছে ওই কমলপুরে ভোলসারা যাওয়ার পথে এইরকম একটা নদীর ধার পড়ে। কেউ বাঁকার নদীর ধারও বলা হয়, আবার কেউ বলে রূপনারায়ণ নদী, বা কেউ বলে খাড়ার বাংলো, এরকম। তো এরকম নাম আছে, যদিও রূপনারায়ণ একটা নদের নাম, কিন্তু আমরা এখানে সবাই নদী নামেই এটাকে বলি। বহু বছর পর আজকে এখানে এসেছি, দিদিকে বলেছি আমি, দিদি আজকে একটু যাবো নদীর ধারে। অনেক বছর কিন্তু যাই। আমার সঙ্গে আমার সঙ্গী হলো আমার ভাগনা, মানে আমার দিদির ছেলে মোহিত, আর তার সঙ্গে আমার দিদি, আর আমরা দুজন, আমার ছেলে। বছর পর আসার কারণে জায়গাটা সত্যিই একটু অচেনা লাগছিল। আগে এখানে এত বাড়ি টাড়ি ছিল না, শুধু ওই খাঁড়ার বাংলো, মানে একটা বাংলোই এখানে শুধু ছিল, আর চারিদিকে ছিল অনেকগুলো ঝাউ গাছ। ঝাউ গাছটাই মূল প্রধানত আমাদেরকে এখানে টানতো। এখানে ঝাউ গাছগুলো দেখতেই আমরা আসতাম ছোটোবেলায়। এই জায়গাটাতেও আগে নাকি অনেক শুটিংও হয়েছে, এখন হয় নাকি সেটা আমার জানা নেই। ডান দিকে যে আকাশি রঙের বাড়িটা দেখা যাচ্ছে, এটাই খাড়ার বাংলো নামে পরিচিত। আমার ছোটোবেলার যে স্কুলটা ছিল, সেই স্কুলটাও এই জায়গাটার মধ্যেই ছিল, এই এরিয়া। তাই যখন সুযোগ হতো আমরা সবাই আসতাম এই জায়গাটাতে। আর এই জায়গাটা থেকে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ছোটোবেলার কথাগুলোও কিন্তু একটু একটু করে মনে পড়ছিল। আর এই এরিয়া থেকে আমার অনেক স্কুল ফ্রেন্ডও আছে। কিছু বন্ধুরা ডিটাচড হয়ে গেছি, কিন্তু এখনও কিছু বন্ধুদের সঙ্গে যোগাযোগ আছে। এই যে চলে এসেছি প্রায় কাছেই, অনেকক্ষণ ধরে বকবক করছি, ভাবলাম না একটু স্পিড বাড়িয়ে দিই, কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে বকবক করছি কিন্তু আমাদের হাঁটা আর শেষ হচ্ছে না। তাই জন্য তো চটপট করে হেঁটে হেঁটে আমরা চলে এসেছি। আর এই যে ডান দিকে বাম দিকে যে গাছগুলো দেখছো, তখন কিন্তু ছোটোবেলাতে পুরো জায়গাটা ঝাউ গাছ ছিল। এখন মনে হয় ওই এক দুটো, মানে বেশি নয়, এক দুটো তো নয়, প্রায় ওই হাতে গোনাই কতগুলো আমি গাছ দেখতে পেলাম, ঝাউ গাছ। বেশি গাছ কিন্তু নেই। কিন্তু এসে তো আমি চমকে গেছি, কারণ এই যে জায়গাটায় এখন চড়া পড়ে গেছে, এই জায়গাটা পর্যন্তই নদীর জল আমি দেখেছি, কিন্তু এখন দেখছি সামনে অনেকটা জায়গা জুড়ে চড়া পড়ে গেছে, আর সেখানে খেলার মাঠও তৈরি হয়ে গেছে। অনেকে সেখানে গল্পও করছে, একটা বিশাল বড় মাঠের মতো তৈরি হয়ে গেছে জায়গাটা। বলো তো এই গাছটা তোমরা চিনতে পারছো নাকি? এটা কি গাছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। যারা যারা গ্রামের মানুষ তারা অবশ্যই এটা চিনতে পারবে। দাঁড়াও ভালো করে দেখাচ্ছি, একটু ক্লু দিচ্ছি। এটার ফুলটার রং হয় লাল। আশা করি সবাই বুঝতেই পেরে গেছো এটা কি গাছ। বছর পরে নদীর ধারে এসেছি, ঝাউ গাছ না দেখালে হয় তোমাদেরকে, তাই জন্য একটা ঝাউ গাছও তোমাদেরকে দেখালাম। ঝাউ গাছটা দেখে না সত্যি একটু মনটা ভালো লাগছিল, ছোটোবেলার কথা মনে পড়ছিল না ফ্ল্যাশব্যাকে, তাই জন্য একটু বেশ ভালোই লাগলো। এখানে একটুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওগুলো নিচ্ছিলাম, তার মধ্যে দিদি ডাক দিল তাড়াতাড়ি চল, না হলে কিন্তু সন্ধে হয়ে যাবে। কারণ এখানে জায়গাটা অনেকটা বিশাল জায়গাটা, তাই জন্য ঘুরে ফিরিয়ে আসতে, রিটার্ন করতে অনেকটা সময় চলে যাবে। আর এই যে দেখেছো, এই জায়গাটা পুরোটা কিন্তু হচ্ছে আগে জল থাক, এখন তো পুরো একটা মাঠে পরিণত হয়ে গেছে। তো আমি এখানে চটপট করে যাচ্ছি, কারণ অনেকটা জায়গাটা যেতে হবে। নদীর ধার দেখতে এসেছি, নদী না দেখলে হয়। একটু দূরত্ব হলেও অবশ্যই আমরা হেঁটে হেঁটে যাবো। চোখে পড়লো একটা খেলার মাঠ ডান দিকে, আর বাম দিকে এই জায়গাটায় অনেকগুলো নৌকো পরপর আছে। কিছু কিছু পরিত্যক্ত নৌকো, আর কিছু কিছু নৌকোর কাজ চলছে, আর কিছু নৌকোয় বসে বসে মাঝিরা জাল বুনছে। আর যেই নৌকোগুলো একটু খারাপ আছে সেও মিস্ত্রিরা বসে বসে সারাচ্ছেন। দিদিকে আর ভাগনাকে মোটামুটি কিছু মানুষজন চেনার কারণে পাশাপাশি আমরা কথা বলতে বলতেও যাচ্ছিলাম, কোথায় যাচ্ছি, আমি কে, আমি কেন এসেছি এখানটায়, কি দেখতে এসেছি, এই সব যা হয় আর কি, একটু ওই টুকটাক কথাবার্তা। দুজনের হাজার রকমের গল্প, সেই গল্প করতে করতে দুজনে এগিয়ে চললাম। হঠাৎ করে দূর থেকে দেখতে পেলাম একটা বাবলা গাছ। অনেক দিন পর কিন্তু সত্যিই বাবলা গাছ দেখছি। যখন ছোট ছিলাম, বাবলা গাছের যে ছোট ছোট কচি কচি পাতাগুলো হয়, সেই পাতাগুলো আমরা খেয়ে জল খেতাম চিবিয়ে। একটা কষা স্বাদ হতো, আর তার সঙ্গে জল খেয়ে নিলেই একটা সুন্দর ঠান্ডা ফ্লেভার হতো, আর মিষ্টি লাগতো খেতে। তো সেই জন্য আমরা খেতাম। আজকেও সেটা ট্রাই করলাম, আর মানে আমার ভাগনাকে, দিদি, আমি, ছেলে সবাই মিলে সেটা টেস্ট করলাম। নদীটা দেখতে এসে দেখছি নদীটা অনেকটাই দূরে চলে গেছে, আর ভাবছি যে নদীটা যদি একটুখানি পাড়ে যেতে পারতাম, কিন্তু পাড়ে যাওয়া সম্ভব নয়, কারণ এইখানটায় অনেকটা জায়গা জুড়ে কাদামাটি হয়ে আছে। আর আমরা যদি ওই পাঁকের মধ্যে গিয়ে পড়ি
তাহলে আর হয়ে গেল আর কি, তাহলে এই বাচ্চাদেরকে নিয়ে প্রবলেমে পড়ে যাব, সেই জন্য আর নামাও গেল না। একা থাকলে হয়তো আমি নেমে যেতাম, কিন্তু বাচ্চারা থাকার জন্য আমি সেই রিস্কটা নিলাম না। এখানে এসেও দেখছি অনেক মানুষ এখানে গল্প করছে, আর কেউ বসে বসে জাল বুনছে, কেউ হচ্ছে আড্ডা দিচ্ছে, এরকম পরিবেশ বেশ ভাল লাগছে। এই জায়গা দূরে দেখা যাচ্ছে ধোঁয়া হচ্ছে, ওটাও হচ্ছে ইট ভাটা, ওখানে ইট তৈরি হয়। কষ্ট করে একটুখানি জায়গাটায় আমরা নামলাম, কিন্তু বেশিটা দূরে যেতে পারলাম না, কারণ নিচটায় প্রচণ্ড কাদা ছিল। সেইটুকু জায়গা থেকেই ছুটে ছুটে ঘুরে ঘুরে ওরা ঘোরাফেরা করলো, একটু আনন্দ করলো। ফিরতে হবে, সেই জন্য আমি বললাম চলো এবারে চলে যাওয়া যাক। এবার আমার ছেলে তো কিছুতেই আসবে না, সে শুধু বায়না করছে মাম্মা আমি নদীতে যাব, নদীতে জলে পা ডোবাবো, তার এইসব বায়না। ওকে অনেক বুঝিয়ে কষ্টে যাচ্ছি। আর এই জায়গাটাতে যে আমরা হাঁটছি, এই জায়গাটাও কিন্তু একটু ভেজা কাদা কাদা মতো, কিন্তু হাঁটা যাবে, পা গেড়ে যাবে না মাটিতে। ফেরার পথেও ওই জেঠুদের সঙ্গে আবার একটুখানি কথাবার্তা হলো। তারপর ছেলের বায়না শুরু হলো, মাম্মাম আমি হচ্ছে নৌকোতে বসবো, কিন্তু এই নৌকোটা তো সারাচ্ছে। তখন ওখানেই একজন বললো সামনে আর একটা নৌকো আছে, সেই নৌকাটাতে চলে যা, তোরা সেখানে গিয়ে বস। জল যখন নৌকাটা চলবে তখন জল ঢুকে যাবে, তো ওই জন্য ওইখানটা দিয়ে আবার সারিয়ে দিচ্ছে। কেমন আছে? ভালো। দেখতে পাইনি, মোটরসাইকেলে গেলে পাইনি, কি ওনাদের সঙ্গে একটুক্ষণ বকবক করার পর আমরা চলে গেলাম পরের যে নৌকোটা, সেই নৌকোটাতে বসতে মানে বাচ্চাদেরকে বসাতে। আমি যেহেতু ভিডিওটা করছিলাম, দিদি বলল তোকে আর আসতে হবে না, আমি এদেরকে উঠিয়ে দিচ্ছি। কিন্তু আমার ছেলের আবার বায়না আর একটা নতুন শুরু হলো। কি বায়না সেটা বলছি। সে এখানে বসেছে, কিন্তু সে এখন অনেকক্ষণ বসে থাকবে, একটুক্ষণ নয়। সে আসতেই চাইছে না, নামতেই চাইছে না। কিন্তু এখানে আমরা কতক্ষণ থাকবো, অলরেডি সন্ধে মতো হয়ে এসেছে। তাই জন্য ওকে বললাম যে চলো আবার আমরা আসবো, বলি ওই যাই হোক একটা ভিলকি দেখিয়ে ওকে আমরা নিয়ে চলে এলাম। এইটুকুটা হয়তো ভিডিওতে মনে হচ্ছে কাছাকাছি, কিন্তু অনেকটা জায়গাটা হেঁটে ফেলেছি আজকে, এত কষ্ট হচ্ছিল। সেই জন্য আমরা ভাগ্যে সেটা জলের বোতল এনেছিলাম। দিদিকে বললাম দিদি ওখানে যে বসার সিটগুলো আছে ওখানে গিয়ে একটুক্ষণ বসে রেস্ট নিয়ে তারপরে আবার বাড়ি ফিরবো। তো সেই মতো আমরা সেখানে যাওয়ার জন্যই এগোচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা ছোট্ট মিনি ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর বি কাইন্ড থেকো। বাই।